আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। আজ রান্না করে দেখাবো চিকেন চাউমিন। বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারেন মজাদার চিকেন চাউমিন। চিকেন চাউমিনের জন্য নিয়েছি 250 গ্রাম চাউমিন, নিয়েছি লম্বা করে কাটা গাজর, সবুজ ক্যাপসিকাম, 2টি পেঁয়াজ কুচি, 1 চা চামচ রসুন কুচি, 1 চা চামচ আদা কুচি, 2-3টি কাঁচামরিচ ফালি, পেঁয়াজ পাতা ও ধনিয়া পাতা কুচি। মুরগির বুকের মাংস নিয়েছি 1 কাপের মতো, এরকম পাতলা করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া ও 2 চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি। সামান্য লেবুর রস মিশিয়ে নিব। ভালোভাবে মিশিয়ে তারপরে 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিব। মেশানো হলে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। এখন চাউমিন সিদ্ধ করে নিব। হাঁড়িতে পর্যাপ্ত পানি গরম করে নিচ্ছি। পানি ফুটে উঠলে সামান্য লবণ ও সয়াবিন তেল দিয়ে দিব। তারপর চাউমিনগুলো দিয়ে দিব। ঢেকে সিদ্ধ করে নেব। 80% কুক হলেই নামিয়ে একটি ঝাঁঝরিতে তুলে নেব, যাতে এক্সট্রা পানি ঝরে যায়। এখন মাংসগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি, তারপর ম্যারিনেট করা মাংসগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে ভেজে নেব। এক পিঠ ভাজা হলে উল্টিয়ে অপর পিঠ ভেজে নেব। ভাজা হলে তুলে নেব। আমি এভাবে বাকিগুলোও ভেজে নেব। এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি, গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজও বাদামি করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা গাজর। গাজর 1 মিনিট ভাজার পর দিয়ে দিব মরিচ এবং ক্যাপসিকাম এবং গাজর হাই হিটে কিছুক্ষণ ভাজবো, যাতে এর ক্রাঞ্চি ভাবটা বজায় থাকে। 2-3 মিনিট ভাজা হলে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস ও 1 টেবিল চামচ চিলি সস। আমি এখানে 1 টেবিল চামচ সয়া সসও দিয়েছিলাম, যেটা স্কিপ হয়ে গিয়েছে। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিব 1 চা চামচ গোলমরিচ গুঁড়া, ভালোভাবে মিশিয়ে ভেজে রাখা মাংসগুলো দিয়ে দিব। তারপর সিদ্ধ করে রাখা চাউমিনগুলো দিয়ে দিব। চাউমিনগুলো দিয়ে মিশিয়ে নিব এবং এর মধ্যে লবণও চেক করে নিব। সবশেষে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা এবং ধনিয়া পাতা কুচি। মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে চাউমিন। প্রিয় দর্শক, তৈরি হয়ে গেল খুব সহজে মজাদার চিকেন চাউমিন। বাসায় অবশ্যই তৈরি করবেন। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এ পর্যন্তই। সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।